মনে মনে কুধারণা আসা, মনে মনে খারাপ ধারণা আসা, বাজে ধারণা আসা, আল্লাহ সম্পর্কে বাজে ধারণা আসা, আল্লাহর রসুল সম্পর্কে এবং কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নামাজ সম্পর্কে, মানে যে কোনো কাজ করে না কেন সবসময় উল্টাপাল্টা খারাপ ধারণা, বাজে ধারণা আসে। এই কথাগুলো ছিল আমার এক বোনের। তিনি আমার হোয়াটসঅ্যাপে তিনি নক করেছেন যে হুজুর এই সমস্যা কি করা যায়। আমি প্রত্যেকটি কাজ করতে গেলে, আমি নামাজে দাঁড়ালেও আমার মনের ভেতরে খারাপ ধারণা আসে। আমি যাই করি না কেন সবসময় আমার মনের ভেতরে একটি কুধারণা, খারাপ ধারণা অটোমেটিক চলে আসে। আমি চাইলেও সেখান থেকে ফিরে আসতে পারি না। আমার অবশ্যই খারাপ লাগে, কিন্তু এরপরেও আমি এটা থেকে বেঁচে থাকতে পারি না। আমি কি করব? যাদের এই রকম সমস্যা হয়, যাদের সবসময় মনের ভেতরে নিজের অজান্তেই খারাপ ধারণা, বাজে ধারণা চলে আসে, কুধারণা চলে আসে, এদের জন্য আজকের এই ভিডিওটি। ছোট্ট একটি আমল আছে, ছোট্ট একখানা দোয়া, একদম সহজ। ছোট্ট দোয়াখানা যদি আপনি বেশি বেশি পাঠ করেন, সর্বাবস্থায় পাঠ করতে পারেন, সবসময় পাঠ করতে না পারলেও অন্তত 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর না পারলেও সকালে, বিকালে, রাতে, আবার ঘুমানোর সময় ঘুম থেকে উঠেও পাঠ করুন, ঘুমানোর সময়ও পাঠ করুন। প্রয়োজন আপনি এটা পড়তে 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 ঘুমিয়ে যান। একদম ছোট্ট একখানা দোয়া। দোয়াখানা হচ্ছে আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা ইলাহা গায়রুক। একদম সহজ। আমি আবারও বলছি, আপনারা কয়েকবার শুনলেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা ইলাহা গায়রুক। আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা ইলাহা গায়রুক। এই দোয়াখানা বেশি বেশি পাঠ করুন। যত বেশি এই দোয়াখানা পাঠ করবেন ইনশাআল্লাহ আস্তে 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 করে আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের ভেতর থেকে কুধারণা, বাজে ধারণা উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি যত পারেন তত বেশি এই দোয়াখানা পাঠ করার চেষ্টা করেন। যদি পারেন 5 ওয়াক্ত নামাজের পর পড়েন, আর যদি নামাজ পড়তেও অসুবিধা হয়, নামাজ পড়তেই ভালো না লাগে, তাহলে আস্তে আস্তে করে এই দোয়াখানা ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে সবসময় পাঠ করার চেষ্টা করুন। যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুম বা ওয়াশরুম ছাড়া থাকেন ততক্ষণ পর্যন্ত আপনি সবসময় মুখে মুখে এই দোয়াখানা রাখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে দয়া করবেন, রহমত করবেন। আপনার উপর আল্লাহ পাকের খাস রহমত বর্ষণ হবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি অন্য ভাই বোনদেরকে জানানোর, শেখানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।